১৭ নম্বর আয়াত দিয়ে আজকে আমরা শুরু করব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের একটি দলের উপমা দিয়েছেন, তাদের অবস্থাটা তুলে ধরেছেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবা আল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। তাদের উপমা এমন এক ব্যক্তির মতো যে আগুন জ্বালল, আগুন তার চারিদিকের সবকিছু আলোকিত করা মাত্র আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন, আর তাদেরকে আঁধারের বহু স্তরে এমনভাবে পরিত্যাগ করলেন যে তারা কিছুই দেখতে পায় না। এখানে আমাদের শুরুতেই এই মাসাল শব্দটা নিয়ে কিছু আলোচনা হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুনাফিকদের উপমা দেওয়ার জন্য যেই যে ভাষাটা ব্যবহার করেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, লাল রং করা আছে, শব্দটা হচ্ছে মাসাল। মাসাল শব্দটা উপমা দেওয়ার জন্য ব্যবহৃত হয় এবং এই মাসাল শব্দটা এখানে ২ বার এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এছাড়া আরেকটা শব্দ আছে, যদিও দেখে মনে হচ্ছে এটা একটা অক্ষর, কিন্তু আরবিতে অনেক সময় এক অক্ষর বিশিষ্ট শব্দ হয়। এজন্য এটা হচ্ছে, এই শব্দটা হচ্ছে কাফ, কা, কা মাসাল। এই শব্দটাও কাফ যেটা, এটাও আসে তুলনা করার জন্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা উপমা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং উপমা দেওয়ার জন্য ২ টা শব্দ ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে মাসাল, একটা হচ্ছে কাফ। আরবিতে ২ টা জিনিসের তুলনা করার জন্য, একটা কিছুর সাথে আরেকটা কিছুর তুলনা করা বা উপমা দেওয়ার জন্য সবচেয়ে কমন যেই শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কাফ। আরবিতে কম্পারিজনের জন্য কয়েকটা শব্দ আসে, তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে কাফ, এবং আরেকটা শব্দ আছে মিসল, মিসলুন, আরেকটা শব্দ হচ্ছে মাসিল, আরেকটা শব্দ হচ্ছে মাসাল। এই কাফ শব্দটা সবচেয়ে কমন যখন কোনো ২ টা জিনিসের মধ্যে সিম্পল কম্পারিজন করা হয়। ২ টা বস্তু, এই ২ টা বস্তুর মধ্যে তুলনা করা হবে, তখন কাফ ব্যবহার করা হয়। আমরা একটা উদাহরণ দেখি, যেমন বলা হলো খালিদুন কাল আসাদ। খালিদ একটা লোকের নাম, কাল আসাদ সে সিংহের মতো। হয়তো সে তার বীরত্ব বোঝানোর জন্য অথবা সাহসিকতা বোঝানোর জন্য বলা হচ্ছে খালিদ কাল আসাদ। এই ধরনের কম্পারিজনটাকে আমরা বলতে পারি একটা সরল তুলনা, সিম্পল কম্পারিজন। এখানে ডান দিকে একটা বস্তু আছে এবং বাম দিকে একটা বস্তু আছে। কাফের ডানে বামে ২ টা জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে। আচ্ছা, একইভাবে মিসলুন এবং মাসিল শব্দ ২ টাও তুলনা করার জন্য ব্যবহার করা হয় যখন তুলনাটা খুব সিম্পল হয়। কিন্তু মাসাল শব্দটার একটু স্পেশাল ইউজ আছে। এখন এই মাসাল শব্দটার ব্যবহার কখন হয় এটা আমরা দেখব। যদিও এটা তুলনার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটা বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেটা কি? প্রথমত, মাসাল শব্দটি বিস্ময়কর বা চমৎকার কোনো অবস্থার বিবরণ বোঝাতে ব্যবহৃত হয়। কারণ এ ধরনের অবস্থা দিয়ে উপমা দেয়া হয়। আপনি যদি কোনো একটা ঘটনা, এই ঘটনার মধ্যে খুব চমৎকার কিছু থাকে যেটা পরবর্তীতে উপমা হিসেবে ব্যবহার করা যাবে, উপমা হিসেবে ব্যবহার করা সম্ভব, উপমা হিসেবে ব্যবহার করা হোক বা না হোক, এর মধ্যে চমৎকার কিছু আছে। যেহেতু এটা উপমা হিসেবে ব্যবহার করা সম্ভব, সেইজন্য এটাকে বলা হচ্ছে মাসাল। যেমন আমরা ছোটবেলায় পড়ার বইতে একটা গল্প পড়তাম। সেটা হচ্ছে যে একটা স্কটিশ রাজা, সে ইংল্যান্ডের কাছে ৬ বার পরাজিত হওয়ার পরে একটা গুহায় আশ্রয় নিল যখন, এবং সে অত্যন্ত হতাশ। তখন সে দেখল যে একটা মাকড়সা সেখানে একটা জাল বোনার চেষ্টা করছে, এবং ৬ বার জাল বুনতে গিয়ে সে ব্যর্থ হয়, পড়ে যায় বারবার। ৭ নম্বর বারে সে গিয়ে জালটা বুনতে সক্ষম হয়, এবং এই ঘটনাটা দেখে ইন্সপায়ার্ড হয়ে এই রাজা ৭ম বারের মতো যুদ্ধ করে এবং জয়লাভ করে। এই ঘটনাটা আমার ধারণা আমরা অনেকেই এটা ছোটবেলায় পড়েছি অথবা জীবনে কখনো এটা শুনেছি আমরা। তো এই যে ঘটনাটা, এই চমৎকার ঘটনাটা কেমন? এই ঘটনাটা এমন যেটা দিয়ে অধ্যবসায় এবং ধৈর্যের উপমা দেয়া সম্ভব। এজন্য এই ধরনের ঘটনাকে আরবিতে মাসাল বলা হয়। তাহলে দেখতে পাচ্ছেন যে মাসাল শব্দটা যেখানে ব্যবহার করা হচ্ছে সেখানে কোনো একটা বস্তু না, সেখানে কমপ্লেক্স কিছু হচ্ছে। অর্থাৎ সেখানে একটা ঘটনা প্রবাহ আছে, এবং একাধিক বস্তু সেখানে থাকতে পারে। ২ নম্বর আরেকটা ব্যবহার আছে। মাসাল শব্দটি এমন অলংকারপূর্ণ
বাক্যের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, যা উপমা দেওয়ার জন্য মানুষ ব্যবহার করে, যে বাক্যের মাধ্যমে কোনো একটি ঘটনায় বিদ্যমান চমৎকার বিষয়কে ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ কোনো একটা ঘটনার মধ্যে খুব সুন্দর চমৎকার কিছু আছে, শিক্ষণীয় কিছু আছে, বিস্ময়কর কিছু আছে, এটাকে একজন যার ভাষা খুব সুন্দর, সে একটা সেন্টেন্সের মধ্যে ক্যাপচার করে নিল, একটা স্টেটমেন্টের মধ্যে ক্যাপচার করে নিল। ফলে এখন এটা মানুষ ব্যবহার করতে শুরু করে। এটা ওই ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এবং তখন সেই যে স্টেটমেন্টটাকেও মাসাল বলা হয়। যেমন একটা সুন্দর বাক্য হচ্ছে আল মারউ আদুউন লিমা ইয়াজহাল। আরবিতে বললাম, আরবি একটা স্টেটমেন্ট, যেটাকে মাসাল বলা যায়। সেটা কি? আল মারউ মানে একজন ব্যক্তি, আদুউন লিমা ইয়াজহাল, সে যেটাকে চেনে না, জানে না, সে সেটা শত্রু। মানুষ যাকে জানে না তার সাথে শত্রুতা করে। এটা যেমন একটা মাসাল, কারণ বিভিন্ন ঘটনায় আপনি এই বাক্যটা ব্যবহার করে ঘটনার বাস্তবতা তুলে ধরতে পারবেন, ফুটিয়ে তুলতে পারবেন। যখনই আপনি দেখবেন যে কেউ কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা গোষ্ঠীকে বা কোনো একটা জিনিসকে ভয় পাচ্ছে, কারণ সে এই জিনিসটা সম্পর্কে তার ধারণা নাই। এটা কি? এটা কি করে? এই মানুষটা কেমন? তার উদ্দেশ্য কি? তার চিন্তাভাবনাটা কি? হ্যাঁ, তাকে এগুলো না জানার কারণে সে তাকে ভয় পেতে পারে। আমি একটা উদাহরণ দেই, যেমন আমি ধরা যাক আমার এলাকায় দেখলাম একজন বৃদ্ধ লোক ২ টা ব্যাগ হাতে নিয়ে, তার বহন করতে খুব কষ্ট হচ্ছে। তিনি কষ্ট করে বহন করছেন। আমি এগিয়ে গেলাম যে লোকটাকে সাহায্য করা দরকার। যে দেন, ব্যাগটা আমার কাছে দেন। হয়তো সেই লোকটা আমাকে চিনে না, এলাকায় নতুন। আর আমাকে না চেনার কারণে, এলাকার সবাই আমাকে চেনে, কিন্তু সেই লোকটা আমাকে না চেনার কারণে সে হয়তো সন্দেহের দৃষ্টিতে আমাকে তাকায়। আমাকে ভয় পাচ্ছে সে, যে সেই লোক আমার ব্যাগটা নিয়ে দৌড় দেয় কিনা। তাহলে এই জায়গায় আমরা আল মারউ আদুউল লিমা ইয়াজহাল এই বাক্যটা ব্যবহার করে কি করতে পারি? এই অবস্থাটাকে খুব সুন্দরভাবে, খুব অলংকারপূর্ণ ভাষায় ফুটিয়ে তুলতে পারি। এই ধরনের স্টেটমেন্টগুলোকেও মাসাল বলা হয়। এজন্য বস্তু বা ঘটনা সমষ্টির সাথে বস্তু বা ঘটনা সমষ্টির তুলনায় মাসাল শব্দটি ব্যবহৃত হয়। এবার আসেন, যেটা বললাম যে মাসালের মূলে তুলনার ব্যাপারটা আছে। যেহেতু এই মাসাল শব্দটা খুব বিস্ময়কর ঘটনার বিবরণ বোঝাতে ব্যবহৃত হয়, এই জন্য সিম্পল যে কম্পারিজন, একটু আগে আমরা দেখলাম খালিদ কাল আসাদ, যেখানে কাফ ব্যবহার করেছি, এই সিম্পল কম্পারিজনে সাধারণত মাসাল শব্দ ব্যবহার করা হয় না। মাসাল শব্দ ব্যবহার করা হয় কোন জায়গায়? যখন একটা ঘটনা প্রবাহ, সেখানে কিছু ঘটনা ঘটছে এবং কিছু বস্তু বা ব্যক্তি থাকতে পারে, সেটার সাথে তুলনা করা হচ্ছে আরেকটা জটিল কিছুর। জটিল বলতে বোঝাচ্ছে যেখানে একটা বস্তু না, কয়েকটা বস্তু এবং ঘটনা বলি এবং কিছু অবস্থা আছে। এই ২ টা ঘটনা সমষ্টি, ঘটনা এবং বস্তু সমষ্টি, এই উভয়ের মধ্যে তুলনা করার জন্য তখন মাসাল শব্দটা ব্যবহার করা হয়। এবং মাসাল শব্দটিতে উপমার অর্থ আছে, কিন্তু যেহেতু উপমা হিসেবে ব্যবহার না হলেও চমৎকার কোনো বিবরণকে মাসাল বলা হয়, সেজন্য এ ধরনের তুলনার সাথে আবার কাফও যুক্ত করা হয়। অর্থাৎ এবার এখানে আমরা যদি আসি, যে মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, মুনাফিকদের অবস্থাটা আল্লাহ তুলনা করছেন এমন একজন ব্যক্তির সাথে যে আগুন জ্বালল। আগুন জ্বালার পরে তার চারিদিক যখন আলোকিত হয়ে উঠল এবং সে এর আলোয় তার আশেপাশে উপকারী অথবা ক্ষতিকর কি আছে এই সব কিছু দেখে নেওয়ার পর যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তার এই আলোকে নিয়ে গেলেন, ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, অন্ধকার মধ্যে পরিত্যাগ করলেন, সেখানে যারা আছে তারা আর কিছুই দেখতে পাচ্ছে না। এই যে অবস্থাটা দেখেন আপনি, যে এখানে এক বা একাধিক মানুষ আছে, এখানে আগুন আছে, এখানে অন্ধকার আছে, এখানে রাত্রি আছে, আলো আছে, এবং আলোকিত হওয়ার পর অন্ধকার নেমে আসার বিষয় আছে। তাহলে একটা ঘটনা প্রবাহ আছে। এটা একটা বস্তু না। এর সাথে তুলনা করা হচ্ছে কিসের? মুনাফিকদের। মুনাফিকদের সিম্পল তুলনা না, তাদের অবস্থাটার তুলনা। তারা তাদের এই তুলনা দেওয়া হল কেন? কেননা তারা প্রথমত ইসলাম গ্রহণ করেছে এবং ইসলামের আলোয় তারা দেখতে পেয়েছে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম, কোন পথে জান্নাত, কোন পথে জাহান্নাম, কোনটা লাভ, কোনটা ক্ষতি। তারপর তারা
নিফাককে, কপটতাকে আলিঙ্গন করলো, মুখে মুসলিম পরিচয় দিল, অন্তরে কুফরিকে যখন লালন করলো, তাহলে এই যে তার অবস্থা, এটা একটা অবস্থার বিবরণ। শুধু কোনো একটা সিম্পল একটা বস্তু না, এখানে আমরা যার তুলনা করছি এবং যার সাথে তুলনা করছি, এই দুটাই হচ্ছে একটা ফ্লো অফ ইভেন্টস, একটা কমপ্লেক্স কিছু। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে। এই ধরনের তুলনার ক্ষেত্রে মাসাল ব্যবহার করা হয়। এবং তারপরে যদি কেউ প্রশ্ন করে যে মাসাল দিয়েই তো তুলনা বুঝায়, সেই সাথে আবার কাফ কেন আসলো, তার কারণটা হচ্ছে যে যেহেতু মাসাল শব্দটার ব্যবহার খুব চমৎকার, যে কোনো ঘটনার বিবরণ বোঝাতেই ব্যবহৃত হয়, সেটা উপমা হিসেবে ব্যবহার হোক বা না হোক, সেই কারণে এখানে যে উপমা দেওয়া হচ্ছে সেটাকে আবার এমফাসাইজ করার জন্য এখানে কাফটা আসলো। বালাগা, আরবি অলঙ্কার শাস্ত্রের খুব জটিল কিছু কথা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের জন্য আমি এক্সপ্লেন করলাম। এই বিষয়টা আপনারা আরও সুন্দর করে ইবনে আশুরের তাফসিরের মধ্যে পাবেন এবং আবু সাউদের তাফসিরের মধ্যেও কিছুটা পাবেন এবং অন্যান্য আরও প্রাচীন তাফসিরে আপনারা এই বালাগার বিষয়গুলো বিস্তারিত আরও সুন্দর করে পাবেন। আমি এটাকে বাংলায় যতটা সিম্পলিফাই করে বোঝানো সম্ভব এটা আপনাকে বোঝালাম যে কেন এইভাবে উপমাটা দেওয়া হলো। তাহলে মাসালুহুম কামাসালি, এই ফর্মটা যখন আসবে বুঝতে পারবেন যে খুব কমপ্লেক্স দুটি জিনিসের মধ্যে কি করা হচ্ছে, কম্পারিজন করা হচ্ছে। তাহলে তাদের উপমা, হুম হচ্ছে তারা, মাসালুহুম কামাসালিল্লাযী, যে উদাহরণটা কার মতো, এমন এক ব্যক্তির মতো, আল্লাযী যে, ইস্তাওকাদা মানে জ্বালানো, আগুন জ্বালানো, হ্যাঁ, প্রজ্বলিত করা, নারান আগুন জ্বালালো। তাদের উপমা, এই জন্য ব্র্যাকেটে অবস্থার বিবরণ দিয়ে দিলাম। কারণ এটা কোনো সিম্পল উপমা না, তাদের অবস্থার একটা ডেসক্রিপশন। কেমন? ওই ব্যক্তির তার বিস্ময়কর অবস্থার মতো যে আগুন জ্বাললো। আল্লাযী দিয়ে বোঝাচ্ছে এমন কেউ যে ইস্তাওকাদা, যে ইস্তাওকাদা নারান আগুন জ্বেলেছে। এটাকে বাংলায় সরল করে লিখলাম, তাদের উপমা এমন এক ব্যক্তির মতো যে আগুন জ্বালালো। ফালাম্মা যখন, আদাআত আলোকিত করলো, কে আলোকিত করলো? আগুনটা। আগুনটা আলোকিত করলো মা হাউলাহু, হাউলাহু অর্থ আগে দেখি। হাউলাহু মানে, হাউলা মানে চারিদিকে, হু মানে তার, মানে যে আগুন জ্বেলেছে তার চারিদিককে মা দিয়ে এখানে বোঝাচ্ছে তার চারিদিকে যা কিছু আছে। এই মাটা আল্লাযী অর্থে। আরবিতে মা শব্দটা বারবার আসবে আল কোরআনের মধ্যে। এর মধ্যে কিন্তু আমরা অনেকগুলি মা দেখেছি। আমরা সম্ভবত নেগেটিভ মাও দেখেছি, যেটা দিয়ে নেগেটিভ বুঝায়, সেন্টেন্স বুঝায়, এবং মাসদারিয়া, মাসদার হিসেবে মাটা আসে যখন, সেটাও আমরা দেখেছি। এগুলি আমাদের সূরা বাকারার মধ্যে ইতিমধ্যে দেখা হয়ে গিয়েছে। আপনারা যদি আলোচনাগুলি, নোটগুলি রিভাইজ করেন, এগুলো আপনাদের মনে থাকবে, নয়তো আপনাদের মনে থাকবে না। তো সাধারণত আমরা আসলে রিভাইজ করতে চাই না। আমাদের জ্ঞান অর্জনের পথে, যেকোনো জ্ঞান অর্জনের পথে আপনি হাফেজ হওয়া বলেন, অথবা যেকোনো একটা জ্ঞানকে আয়ত্ত করা বলেন, আকীদা বলেন, ফিকহ বলেন, তাফসির বলেন, হাদিস বলেন, মূল বাধা হচ্ছে আমরা আসলে রিভিশন দিতে চাই না সাধারণত। তো রিভিশন হচ্ছে জ্ঞানকে ধরে রাখতে সহায়তা করবে। ফালাম্মা আদাআত মা হাওলাহু, যখন এই আগুন এর তার চারদিকে যা কিছু আছে সবকিছুকে আলোকিত করলো। আদাআত শব্দটা যদি আমরা একটু দেখি যে কি বিষয়টা, যে এটা আসলে পাস্ট টেন্সে আদাআ ছিল, তার সাথে এই তাটা এসেছে, এটা হচ্ছে ফিমিনিন তা, স্ত্রীবাচক তা। স্ত্রীবাচক তা এখানে কেন ব্যবহার করা হলো বলেন তো? কারণ যে আলোকিত করেছে সে কর্তাটা, সেটা কার দিকে ইঙ্গিত করছে? কর্তাটা কি এখানে? এখানে হচ্ছে আগুনটা, হ্যাঁ, নার। আর আগুন শব্দটা, নার শব্দটা আরবিতে ফিমিনিন। এইজন্য এবং এটার কোনো, এটা ভাষার নিয়ম, এটার কোনো এক্সপ্লেনেশন দেওয়া মুশকিল। আগুন কেন ফেমিনিন হবে? হ্যাঁ, আরবিতে এই বিষয়গুলো আপনি কোনো ফর্মুলা দিয়ে মনে রাখতে পারবেন না, আপনাকে জানতে হবে। যেমন শামস আল কামার, শামস হচ্ছে ফিমিনিন, কামার হচ্ছে ম্যাসকুলাইন। মানে মনে হয় যেন উল্টাটা হওয়ার দরকার ছিল। শামসটা হওয়া দরকার ছিল পুরুষবাচক, কামারটা হওয়া দরকার ছিল স্ত্রীবাচক, এরকম মনে হতে পারে কারো। কিন্তু আসলে ভাষার নিয়মটা ভিন্ন বিষয়। ভাষাটা মানুষ যে ব্যবহার করে সেভাবেই সেটা ডেভেলপ করে। তাহলে এখানে শব্দটা হচ্ছে আদাআত, অর্থাৎ একটা ভার্ব এটা, এবং এটা ফেল মাদি, অতীত
হ্যাঁ? এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এগুলি সব কন্ডিশনাল সেন্টেন্স। যেমন এখানে যখন, মানে যখন চারিদিকে যা ছিল, যখন আগুন আলোকিত করলো যা তার চারিদিকে ছিল। এটাকে আমরা আ আগে পরে করে সেন্টেন্সটাকে বাংলা ভাষায় সাবলীল করে নিয়ে আসবো। কিন্তু এখন বোঝার সুবিধার্থে লিখেছি। তো যখন দিয়ে যদি কোনো বাক্য হয়, মানে এগুলো শর্তযুক্ত বাক্য। যখন এটা হলো তখন এটা। যদি এটা হয় তাহলে এটা হবে। এই ধরনের বাক্যগুলোকে আরবিতে আ জুমলা শারতিয়া বলা হয়। শর্তযুক্ত বাক্য। শর্তযুক্ত বাক্যে একটা জিনিস খেয়াল রাখবেন। টেন্সটা অর্থাৎ কোন কালে ক্রিয়াটা আছে সেটা ঠিক সেভাবে কাজ করে না। হ্যাঁ? যদিও এখানে ক্রিয়াটা আছে মাযি, যেটা নরমালি অতীত বোঝাতে ব্যবহৃত হয়। কিন্তু উম শর্তযুক্ত বাক্যে থাকার কারণে এখানে এটা কি দিচ্ছে? এটা বর্তমানের অর্থ দিচ্ছে। এই বিষয়টা আগেও আমরা দেখেছি যে ইদা দিয়ে যখন শব্দ আছে, যখন, অথবা ফালাম্মা, সামনে দেখব লাউ, যদি, হ্যাঁ? এই ধরনের শব্দগুলো, আ এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে যেখানে কোনো একটা কিছু হলে আরেকটা কিছু হচ্ছে, সেই জায়গায় যে ভার্ব গুলো আসে অনেক সময় সেটা পাস্ট টেন্স এ আসে। কিন্তু মিনিংটা হয় প্রেজেন্ট অথবা ফিউচার। আচ্ছা। সেইজন্য আমরা আলোকিত করেছিল না লিখে এখানে লিখেছি আলোকিত করল। যখন আলোকিত করল, মা মানে যা কিছু, হাউলাহু তার চারিদিকে ছিল, এবং তার বলতে ওই ব্যক্তিটাকে বোঝাচ্ছে যে আগুন জ্বেলেছে। যাহাবা আল্লাহু বিনূরিহিম, যাহাবা মানে চলে যাওয়া। এখানে আল্লাহ চলে গেলেন অর্থ না, আল্লাহ নিয়ে গেলেন অর্থ। কারণ এখানে একটা বা এসেছে। বিনূরিহিম, এখানে ৩ টা শব্দ আছে। এই বাটা আছে যেটা যাহাবা বি মানে হচ্ছে কোনো কিছু নিয়ে যাওয়া। যাহাবার সাথে বি একসাথে মিলে অর্থটা হয়। কে নিয়ে গিয়েছেন? আল্লাহ। যাহাবা বি দিয়ে বোঝাচ্ছে নিয়ে গিয়েছেন। কি নিয়ে গিয়েছেন? নূর, আলো। হিম তাদের। আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন। এখানে আমরা আপনার প্রশ্ন করতে, আপনি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে কি এতক্ষণ পর্যন্ত এটা সিঙ্গুলার ছিল, একজন ছিল। এখন আবার প্লুরাল হয়ে গেল কিভাবে? তার কারণ হচ্ছে আল্লাযী যেই শব্দটা, আমরা যদি একটু পিছনে ফিরে যাই, আল্লাযী শব্দটা যদি আমরা ফিরে যাই, মাসালুহুম কামাসালিল্লাযী, এই আল্লাযী শব্দটা শাব্দিকভাবে একবচন, কিন্তু অর্থের দিক থেকে এটা ব্যাপক, ফলে এটা বহুবচনের অর্থ প্রকাশ করতে পারে। এইজন্য যদিও শাব্দিকভাবে এখানে একজনের কথা বলা হচ্ছে, কিন্তু পরে গিয়ে যাহাবাল্লাহু বিনূরিহিম বলার মাধ্যমে এখানে প্লুরাল তাদের বলার মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিলেন একটা গ্রুপের কথা এখানে বলা হচ্ছে, এবং এটা আল্লাযী শব্দটার ক্ষেত্রে হয়ে থাকে। কারণ আল্লাযী শব্দটা এটাকে ইসম মাউসুল বলে গ্রামারের পরিভাষায়, বা আরবি ভাষার যে বিজ্ঞান তার পরিভাষায় সেটাকে ইসম মাউসুল বলে। ইসম মাউসুলটার বৈশিষ্ট্য হচ্ছে সেটা শাব্দিকভাবে একবচন হলেও অর্থের দিক থেকে বহুবচনের অর্থ দেয়, ব্যাপক অর্থ দেয়, বা তার মধ্যে অনেকেই ইনক্লুডেড হতে পারে। এইজন্য যাহাবাল্লাহু বিনূরিহিম এখানে পরে গিয়ে প্লুরাল আসলো। আল্লাহ তাদের আলো নিয়ে গেলেন। তাতে আমরা বুঝলাম যে এখানে একজনের কথা বলা হচ্ছে না, এখানে একটা দলের কথা বলা হচ্ছে। ওয়াতারাকাহুম, এবং তারাকা মানে পরিত্যাগ করা, হুম তাদেরকে, তারাকাহুম তাদেরকে পরিত্যাগ করলেন, ফি মধ্যে, কিসের মধ্যে? যুলুমাত, অন্ধকারের অনেক স্তর। কারণ যুলুমাত শব্দটা যুলমাহ শব্দের বহুবচন। যুলমা শব্দটা সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে যুলুমাত। তাহলে অন্ধকারের অনেক স্তরের মধ্যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্যাগ করলেন। লা ইউবসিরুন, এই পুরা বাক্যটা, এটা একটা বাক্য, কিন্তু এই বাক্যটা আবার অবস্থা বোঝাচ্ছে। যখন পরিত্যাগ করেছেন তাদেরকে, তাদের অবস্থা কি ছিল সেটা বোঝাচ্ছে। এইজন্য ব্র্যাকেটে দিলাম এমন অবস্থায় যে লা ইউবসিরুন, তারা দেখতে পায় না। এখানে ইউবসিরুন শব্দটা এসেছে আবসারা থেকে, ফেয়াল মাদি, অতীতকাল, পাস্ট টেন্স। সে দেখেছে, ইউবসিরু সে দেখে, এর সাথে ওয়াও নুন দিলে হয়ে যায় তারা দেখে। ইউবসিরুন মানে তারা দেখে, লা ইউবসিরুন মানে তারা দেখে না, তারা দেখতে পায় না। তাহলে এই হচ্ছে পুরো আয়াতটা আমাদের আসলো। তাদের উপমা এমন এক ব্যক্তির মতো যে আগুন জ্বালালো। আগুন তার চারিদিকে সবকিছু আলোকিত করা মাত্র আল্লাহ তাদের আলো